নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মন্দের ভালো। তো বাচ্চাবাবু আজকে যেহেতু সানডে, এখন হইতে পারছে 9:10 মতো। তো বাচ্চাবাবু সকালবেলা উঠেই চলে গিয়েছিল সবজি মার্কেটে, আর বেশ কিছু সবজি নিয়ে চলে এসছে। এখানে দেখছি আপাতত কলমি শাক দেখলাম, আর বছরের প্রথমে চলে এসছে বাড়িতে আপনার পেঁয়াজ শাক। আর চালতা খেতে চেয়েছিল ভাবি, দুদিন 3 দিন, দুবার 3বার ওইবার করে পাইনি চালতাটা। যাই হোক এবারে পেয়েছি, তাই নিয়ে চলে এসছে। আর জুঁইতে বেশ কয়েকটা সবজি গত সপ্তাহে থেকে গেছে, লাউ খাবো বলছিলাম, সেটাও পেয়েছে। তবে পেঁয়াজ শাকটা ভীষণই, মানে প্রথম এলো, ভীষণই খেতে ইচ্ছে করছে, কিন্তু আজ রাত্রেও করবো না, আর কালকে সকালে তো হবে না, কালকের মন্ডে। ভাবি এখানে গোছগাছ শুরু করে দিয়েছে সকালবেলায়। আর যখন সোমবার এই ভিডিওটা ছাড়বো, তখন আমার ভাবি এই সকালবেলাটায় খুব খুশিতেই ছিল। আমিও খুব খুশিতেই ছিলাম। মনের কোনো একটুখানি কষ্ট থাকলেও, একটা কারণে কষ্ট থাকলেও খুশিতেই ছিলাম আমরা দুজনে, মা বেটিতে। তো যাই হোক, ভাবি ওইখানটা খাটের তলাটা পরিষ্কার করলো, সব কৌটো বাটাগুলো তুলে দেওয়া হয়েছে, দিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য খাটের তলাটা একটু ভাবিই ঝাঁট দিয়ে দিচ্ছে। ভাবি ওদিকটা দেখছে। তো প্রায় দিন দেখেন আপনারা, ভাবি এই কাজগুলো করে, আমাকে খুব একটা করতে দেয় না, যেহেতু নিচেই বেশ বসে করাটা আমার পক্ষে খুব একটা পসিবল নয় হাঁটুর প্রবলেমের জন্য। তো যাই হোক, ভাবির ওদিকে ঝাঁটপালা দেওয়া শেষ হলো, আর এদিকে আমি মাছগুলো চাপিয়ে দিয়েছি। আর সেই সময়ই ধূপ করে নিভে গেল গ্যাস। তো ব্যাস হয়ে গেল। তো বাচ্চাবাবু ছিল, তাই তাড়াহুড়ো করে নিয়ে চলে এলো, তাড়াহুড়ো করে গ্যাসটা লাগিয়ে দিল। বাড়িতে বাচ্চা ছেলেরা থাকলে এই সব কাজগুলো খুবই, মানে কি বলুন তো, পসিবল হয়, তাড়াতাড়ি করে হয়ে যায়, সম্ভবপরটা হয়। তো যাই হোক, ও ছিল বলেই তাড়াতাড়ি হলো। তো চলুন, ও গ্যাসটা লাগিয়ে দিল, বয়ে নিয়ে এসেও দিল। আর এই একটা টুপি আমরা হারিয়ে ফেলেছি। একটা টুপি হারিয়ে গেলে কিন্তু বন্ধুরা কী হয় বলুন তো, 10টা টাকা নেয়। তাই কি এখন আমি কি করি, ওটারটা খুলে এটাই লাগাই, কারণ এটা চলে যাবে, আবার কাল পরশু করে গ্যাস এসে যাবে। তো এটারটা খুলে ওটাই লাগিয়ে দিই, এইভাবেই চলি। একটা আলাদা করে কেনা এখনও হয়নি, আর একটা আলাদা করে ট্যাপ লাগিয়ে নিতে হবে। ক্যাপটা না লাগালে হবে না, কারণ গ্যাস বেরোতে থাকবে। আর এখানে ডাল সিদ্ধটাও চাপিয়ে দিয়েছিলাম, তো লঙ্কা দিয়ে ভাবির জন্য। তো ডাল সিদ্ধটা এদিকে হতে হতেই গ্যাস, আর মাছ হতে হতেই গ্যাসটা চলে গিয়েছিলো। এদিকে মাছ ভাজাটাও হয়ে গেল, আমার রান্না হয়ে গেছে, বাচ্চাকে খেতে দিয়েছি। আজকে রান্নার মধ্যে কলমি শাক ভাজা, আলু মাখা, এই যে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা জিরে টিরে দিয়ে বেশ সুন্দর করে একটু আলু মাখা করেছি। আর এখানে মসুরি ডালটা সিদ্ধ করেছি, আর মাছের মাথা ঝাল দেওয়া করেছি, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা বাচ্চাবাবুর ভাত বেড়ে দিলাম। এইভাবে সাজিয়ে গুজিয়ে স্বামী সন্তানকে দিতে দিতে নিজের খুব ভালো লাগে। এই টাইমে যখন আমি ভিডিওটা রেকর্ডিং করছি, তখন বাবির বিশাল কালকে একটা অ্যাক্সিডেন্ট হবে, এই যে বেরোচ্ছে। তো আমার সঙ্গে কত কথা বলে, কত হাসি খুশি করে আমার মেয়েটা 4টের সময় দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে বেরোলো। যখন 3টের সময় এসেছিলো, ওই আমার দিকে আবার ঘুরে তাকিয়ে দেখে গেল, আমি টাটা করলাম। এইবার ও যখন ফিরে এলো, দেখুন কী অবস্থায় ফিরে এলো। রেলগেটে ওকে টোটোতে ধাক্কা মেরে দিচ্ছে, বিশাল একটা জীবনের বিপদ চলে গেল ওর ওপর দিয়ে। রেলগেটটা যদি হঠাৎ করে খুলে দিত ট্রেন চলে যাওয়ার পরে, সেই সময় টোটোতে ধাক্কা দিলে যে কী হয়ে যেত আমার বাড়িতে কালকের দিনটা। তো বিশাল বড় একটা বিপদ গেল। আপনাদের ভালোবাসা, ভগবানের কৃপায় অনেকটাই, কী বলেন তো বন্ধুরা, সন্তান যখন এরকম বিপদের সম্মুখীন হয়, তখন আমাদের মায়েদের যে বুকের কী অবস্থা। যখন আমি শুনলাম, তখন হাকুলি বিগুলি করছে আমরা দু মানুষে। আগেই তো আমরা দুটো মানুষই অসুস্থ, ওষুধ খেয়েই আমাদের বাঁচা। এই একটা সন্তানকে ঘিরেই আমাদের ভালোবাসার সংসার গড়ে উঠেছে। আমার বহু কষ্টের সন্তান। আমরা অনেক মানুষই আছি, চাইলেই সন্তান পাওয়া যায় না। আমিও চাইলেই সন্তান পাইনি, বহু কষ্ট করে আমার এই মা লক্ষ্মী আমার ঘরে এসেছে। যখন শুনলাম তখন বহুত কষ্ট হলো, হাকুলি বিকুলি করছিলাম দুটো মানুষে। কিন্তু ওদের কাউন্টার থেকে কোনো রকমে ছুটে চলে গিয়েছিল কাউন্টারে। তো কাউন্টার থেকে ওরা সবাই এসে দিয়ে গেল। সেই সব ফুটেজগুলো আর নিতে ভালো লাগলো না বন্ধুরা। তখন আমি ব্যস্ত ছিলাম। ওরা যখন দিতে এসেছিলো কোনো রকম ওদের চা দিয়ে, ওর একটু বরফটা সব থেকে বেশি প্রয়োজন। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই থাক।